মামা, এক কাপ চা দাও তো। না, দুধ চা। রং চা। এই ঢাকার শহর, এখানে কোটি টাকার বিজনেস, কোটি টাকার লেনদেন হয়, কিন্তু আমার পকেট শূন্য। এই যে চালাও। এখানে আমি শান্ত মনে চা খাইতেছি, কিন্তু আমার মাথার উপর রয়েছে ভাইয়ের চিকিৎসার খরচ, তার সাথে আছে 2 মাসের বাসা ভাড়া। আজকে দিনের ভিতরে টাকা ম্যানেজ করতে না পারলে সামনে ভাগ্যে কি আছে তা আমি জানি না। বন্ধুটারে একবার কল দিয়ে দেখি, দেখি কোথায় আছে। হ্যাঁ বন্ধু, বল। আমি তোদের বাসার নিচে চার দোকানে আছি, একটু আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা, আসতেছি, একটু বস। তো কি হয়েছে, এত জরুরি ভাবে ডাকলি? আরে বস, তারপর বলতেছি। আচ্ছা বল। বন্ধু, আমি তো অনেক সমস্যার ভিতরে আছি, তুই তো জানিস তাই না? হ্যাঁ, আমি তো সবই জানি। আমার ভাইটা হাসপাতাল ভর্তি ছিল, তার পিছে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আমার হাত তো একেবারে খালি, তার ভিতরে আবার 2 মাসের বাসা ভাড়া দেওয়া হয় নাই। বাড়িওয়ালা মালিক চাপ দিতেছে। তুই যদি এ মাসের ভাড়া টাকাটা দিয়ে দিতে পারোস ভালো হতো, তোকে আবার সামনের মাসের দিকে দিয়ে দিতাম। দেখ, আমি অনেক সমস্যার ভিতরে আছি, অফিস থেকে ঠিক মতো বেতন পাচ্ছি না, আমি দিতে পারবো না রে, মন খারাপ করিস না। আমি সবার কাছেই চেয়েছি, সবাই একই কথা বলে, তুই আমার শেষ ভরসা। তুই যদি না দিতে পারলে আমার বাসাটা ছেড়ে দিতে হবে। না রে বন্ধু, আমার পক্ষে এখন সম্ভব না টাকা দেওয়া। আচ্ছা থাক বন্ধু, আমার এক জায়গায় কাজ আছে, যেতে হবে। আচ্ছা যা। কিভাবে যে টাকাটা ম্যানেজ করি, জুলহাসকে একবার কল দিয়ে দেখি। আমার কাছে টাকা নাই, তারপরেও ফোন দেয়। ফোনটা কেটে দিল। কিভাবে যে টাকাটা ম্যানেজ করি। টাকা তো আজকে ম্যানেজ করতে পারলাম না, বাড়িওয়ালাকে কি বলবো। দেখি, আল্লাহ ভরসা, বাসায় যাই। এখনো বাসা ভাড়াটা ক্লিয়ার হলো না? ওই সাইফুল, এদিকে আসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা এনেছো? আসলে আঙ্কেল, আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি, আমি সামনের মাসেই একেবারে দিয়ে দিব। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না, এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। আর তোমাকে যেন না দেখি, এটাই আমার শেষ কথা। আঙ্কেল, একটা মাস সময় দেন, আমি সব টাকা দিয়ে দেব। আর কোনো কথা শুনতে চাই না, এখনই চলে যাও। আজকে আমার টাকার জন্য বাসা ছেড়ে দিতে হলো। এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই।